হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিউ মিক্সার মেশিন ফিটিং নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধু, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি কখনো যেন মিক্সার মেশিন কিনবেন না, কারণ আপনি যদি মিক্সার মেশিন কিনতে যান আপনার অনেক টাকা খরচা পড়ে যাবে। কেমন খরচা? 3,500 4,000 টাকার কমে কিন্তু হবে না। এই যে মোটরটা দেখছেন একদম কিন্তু ফুল তামার কমেটার। তো এই যে মোটরটা কিন্তু ভীষণ হাই কোয়ালিটি। শুধু তাই নয়, এই মোটরটা হচ্ছে 1050 মোটর। তো এই মোটরটা দিয়ে আপনি বাড়িতে বসে নিজেই করুন, আমার ভিডিওটা আপনি দেখবেন আর নিজে নিজে বাড়িতে বসে আপনি আবিষ্কার করবেন। এই যে মিক্সার মেশিন বানানো আমি এত সুন্দরভাবে দেখাচ্ছি যা আপনারা ধারণাই করতে পারবেন না, যে কোনো টেকনিশিয়ান কোনো ইউটিউবার কিন্তু আপনাদেরকে এইভাবে দেখিয়ে থাকে না। তো আমি দেখাচ্ছি কারণ আমার ভিডিও দেখে যেন কেউ সফল মানে ব্যর্থ হবে না এমন কেউ যেন না থাকে, প্রত্যেকেই যেন সফল হয়ে যায়, কেউ যেন ব্যর্থ না হয়। তো দেখেন এই যে ক্যাবিনেট আপনারা কোনো হোলসেল দোকানে গেলেই ক্যাবিনেট কিনতে পাবেন। মোটরের কোয়ালিটির কথা বলি, মোটরের কোয়ালিটিটা হচ্ছে আপনারা যদি কমপ্লিট মিক্সার মেশিন কেনেন তাহলে কোম্পানির নাম দেখবেন লেখা আছে, বাজাজ কোম্পানি, বিভিন্ন কোম্পানির নাম লেখা আছে, তারা শুধু ক্যাবিনেটের গায়ে স্টিকার করে ছেড়ে দিচ্ছে, আপনার ধরার ক্ষমতা নেই যে এটা অরিজিনাল কোম্পানি কি কি। তো আসুন আমরা এখন নিউ মিক্সার মেশিন কিভাবে নিজে বাড়িতে বসে বানানো যায় সেই টিপস আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো এই যে রবারটা দেখছেন, এই রবারটা কিন্তু তলার যে রবার, এটা লাগালে সুবিধাটা কি হবে, এই মিক্সার মেশিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, একদম স্মুথলি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো দেখুন এইভাবে কিন্তু মিক্সার মেশিন ফিটিং। আচ্ছা দেখেন, আপনাদের কোনো মিস্ত্রি টেকনিশিয়ান হওয়া লাগবে না, আমি ঠিক যে সিস্টেমসে যেভাবে বলে দিচ্ছি আপনারা একজন চেষ্টা করেন, যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমার এ কমেন্টসে আপনারা জানাবেন যে আমরা ব্যর্থ হয়েছি, আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে সলভ আমিই করে দেবো। তো দেখেন মিক্সার মেশিন, ক্যাবিনেট আপনি কিনতে পাচ্ছেন, মোটর কিনতে পাচ্ছেন, আপনি তারও কিনতে পাচ্ছেন, আপনি কিছু না জানলেই শূন্য থেকেই আপনি মিক্সার মেশিন বানাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন আমি কিন্তু এখন এই যে সুইচ, এই সুইচ কিন্তু আলাদা পাওয়া যায়, এই সুইচটা কিন্তু আমি সেটিং করছি। তো দেখেন এখন এই যে পুলিটা কিন্তু আমি সেটিং করছি, দেখেন পুলিটা কিন্তু সেটিং কমপ্লিট। এবার আসুন আপনার দ্বিতীয় স্টেপে কি করবেন। দ্বিতীয় স্টেপে দেখেন এই যে 4টে রবার কিন্তু সব কিন্তু ক্যাবিনেটের সঙ্গেই দেবে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো চলুন এই রবারগুলো আমরা লাগাই। নেক্সট আপনারা কি করবেন, এই মোটরটাকে খুব সুন্দরভাবে ওই 4টে যে স্টেপ আছে, 4টে জায়গা আছে, সেই 4টে জায়গায় রবারকে কানেক্ট করে দেবেন। দেওয়ার পরে এই রবারটাও কিন্তু পাওয়া যায়, মানে ওই ক্যাবিনেটের সঙ্গে দিয়ে দেয়। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন, এখানে জটিলতার কোনো প্রশ্ন আসবে না, আপনারা এবিসি যে কেউ বাড়িতে বসে আপনারা ফিটিং করতে পারবেন। তো চলুন আমরা তৃতীয় স্টেপে চলে যাই। দেখেন ভিডিওটা খুব বড় না করে আমি কিন্তু 8 মিনিট 28 সেকেন্ডের মতো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখেন এবার আমরা কি করছি, এই স্ক্রুপগুলো এখানে লাগাচ্ছি। দেখেন দেখেন স্ক্রুপগুলো লাগিয়ে কিন্তু কমপ্লিট, ভিডিও বড় না করে আমি ওখান থেকে কেটে দিয়েছি একটু। তো দেখেন মেশিন কিন্তু একদম ফুল সাকসেস, কোনো প্রবলেম নেই। তো চলুন এবার আমরা ওপরের পুলিটা লাগাই। শুধু পুলি লাগানো না, পুলি লাগিয়ে চালিয়ে আপনাদেরকে দেখাবো আজকে যে অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হবে, এটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জ। তো চলুন আমরা তারটাকে এইভাবে না দিয়ে, আপনাদের ভাবছিলাম যে আপনাদেরকে এইভাবে দেখাবো, শুধু তা না দিয়ে আমি একদম কমপ্লিট তার দিয়ে ওয়ারিং সহ আপনাদেরকে দেখাবো। তো এই যে সুইচটা কিন্তু এটাকে বলা হয় ওভারলোড সুইচ, নাম্বারটাও দেখছেন 2.5 এম্পিয়ারের একটা ওভারলোড সুইচ, খুব ভালো কোয়ালিটির ওভারলোড সুইচ। এই সুইচটা যদি আপনারা না দেন তাহলে কি হবে, তাহলেও কিন্তু আপনাদের মেশিন চলবে, কিন্তু এই মেশিনটা আপনি যখনই এই সুইচটাই মেশিনটাকে দেবেন তখন মেশিন আপনাকে কি করছে, যখন আপনি ইউজ করছেন কোনো কিছু গুঁড়ো করছেন বা ইউজ করছেন মেশিনটা, যদি ওভারলোড হয়ে যায় আপনার মোটর পুড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে।
এই ওভারলোড সুইচটা যখন আপনি দেবেন তখন আপনার ওই ভয়টা কিন্তু থাকছে না, মেশিন অটোমেটিক্যালি ওই ওভারলোড সুইচটা কাট হয়ে যাচ্ছে। তখন আপনি ভাবছেন কি আমার মোটর খারাপ হয়ে গেছে? নো নেভার, কখনো না, এই চিন্তা আপনি করবেন না। আপনি কি করবেন, ওই ওভারলোড সুইচটাকে ছোট্ট করে আঙুল দিয়ে একটু চাপ দেবেন, আবার কিন্তু জায়গায় সেট হয়ে যাবে, কুট করে একটা আওয়াজ হবে, মেশিন চলবে। তো দেখুন কানেকশন কিন্তু সাকসেস। 1 নাম্বারটা দিয়েছি আমরা লাল তার, 2 নাম্বারটা দিয়েছি হলুদ তার, এবং নেক্সট আর একটা সবুজ তার কিন্তু দিয়েছি 3 নাম্বারে। আমি একদম নাম্বার সহ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখেন এই যে সুইচের ভিতরে নাম্বারটা দেখানো যাচ্ছে না, তো আপনারা যখন কেউ তৈরি করবেন তখন কিন্তু সুইচের নাম্বারটা আপনি দেখতে পাবেন 1 2 3। আর এই যে গ্রাউন্ড তার বা এই যে একটা তার দেখছেন ব্ল্যাক তার, এই ব্ল্যাক তারটা কোথায় দেবেন? এই ব্ল্যাক তারটা কিন্তু যে ওভারলোড সুইচটা লাগাচ্ছিলাম সেই ওভারলোড সুইচে কিন্তু এই তারটাকে দিতে হবে। দেখেন এইবার যে এসি কানেকশন, এই যে দুটো তার কারেন্টের তার, এ দুটো কোথায় দেবেন? একটা দিতে হবে আপনার এই ওভারলোড সুইচে পিছনে, এই ওভারলোড সুইচ, আর একটা দিতে হবে ওই সুইচের যে কালো আমরা মোড়া দেই যে সুইচটা, ওই সুইচের পি বলে লেখা আছে। পিতে প্লাস হয় বা পিতে ফেজ হয়, এফতে ফেজ হয়, বিভিন্ন রকম সিচুয়েশন এখানে আছে। তো আমি আপনাদেরকে এত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যা আপনারা একা একাই বানাতে পারবেন। তো ভিডিওটা যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য কিছুই থাকবে না এর ভিতরে। ভিডিও কেটে কেটে দেখবেন না, ভিডিও শেষ পর্যন্তই দেখার চেষ্টা করবেন। তো চলুন, এসি কানেকশন কিন্তু আমাদের একদম সাকসেস। দেখেন এবার কিন্তু ভিডিও যেমন শেষ পর্যায়ে চলে এসেছে, তেমন কিন্তু এখানে একদম ফুল আমরা রানিং করে ফেলেছি। দেখেন দেখেন এবার কিন্তু মেশিন চালাবো, শুধু কানেকশনটা একটু জুড়ে নেই আমরা। দেখেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে যদি এই তারটাকে একটু টাইট করবেন তাহলে কোনো রকম লিকেজ থাকবে না। তো দেখেন ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। তো আসুন এবার কিন্তু আমরা 220 ভোল্ট এসি কানেকশানে কিন্তু এটাকে দিয়ে কাজ করব। তো চলুন এই গ্যাপটাই কিন্তু আমাদেরকে এসি কানেকশনের যে তারটা, এই গ্যাপটাই দিতে হবে। চলুন নাট লাগানো পরে হচ্ছে, আগে আপনাদেরকে দেখাই। ও আসুন এবার কিন্তু আমরা এসি কানেকশন এখানে জুড়বো। তো চলুন আমরা কিন্তু প্রথম সিরিজ লাইন, প্রত্যেকটা জিনিস কিন্তু আগে সিরিজ লাইনে দেবো। তো সিরিজ লাইনে দেখছি মেশিনটা কিন্তু ঘুরছে না, কারণ মোটরটা বড় হওয়ার কারণে। তো দেখুন ভীষণ কিন্তু স্পিড, দেখুন কতটা স্পিডে ঘুরছে, দেখুন কাপড়টাও কিন্তু হচ্ছে। আমরা এখন ভলিউমটা মরা দিচ্ছি। দেখেন দেখেন একদম হাই স্পিড কিন্তু 220 ভোল্ট, এতটা স্পিডে ঘুরছে আপনারা কল্পনাই করতে পারবেন না। নাম্বার 1 মোটর, নাম্বার 1 ক্যাপাসিটি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।